আল্লাহ পাক বলছেন যেখানে আমার আসমানি ভাষা লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা যেখানে তেলাওয়াত করা হয়, পড়া হয়, আলোচনা করা হয়, মানুষের কাছে উপদেশমূলক বক্তব্য কোরআনের মাধ্যম দিয়ে রাখা হয়, ফাসতামিউ লাহু একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে হুড়োহুড়ি গুতগুতি না করে, হাসি ঠাট্টা না করে, চলাফেরা না করে তোমরা একাগ্র চিত্রে শ্রবণ করো। ফাসতামিউ লাহু ওই কোরআনের কথাগুলো শোনো, কারণ কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? কথা বলে, তাহলে কোরআনের কথা যদি মিথ্যা না হয় তাহলে কোরআনের কথা কি সত্য? আল্লাহ বলে আমার সত্য কথা একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে শ্রবণ করো। ও আনসেতু দাঁড়িয়ে থেকো না, হাঁটাহাঁটি করো না, গল্প গুজব করো না, হাসি তামাশা করিও না, চুপচি করে মজলিসে বসো। আল্লাহ কি বলছেন? ওয়ান সেতু মজলিসে চুপটি করে বসে পড়ো। যারা এই কোরআনের মজলিসে বসবে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন আমার আসমানের রহমত, দয়া, করুণা, বরকত তাদের উপরে বর্ষণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআনের নির্দেশ অমান্য করে যদি দাঁড়িয়ে থাকি, ঘোরাফেরা করি, গল্প গুজব করি, রহমত পাবো তো? কথা বলে, রহমত আমরা কোনোদিন পাবো না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন বা গল্প গুজবে মত্ত আছেন, সুন্দর পরিবেশে এসে বসে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত واشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله سيد الخلائق والأخلاق الموصوف فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع كما قال الله تعالى في كلامه المجيد
وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাব খুব একটা ভালো না দেখছি। আচ্ছা দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? আমার কথার প্রত্যুত্তর দিতে হবে। দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? গোনা হবে? তাহলে কি হবে? সওয়াব হবে। তো যে কাজ করলে, যে কথা বললে সওয়াব হয়, সেই কথা বলতে উম্মতে মুহাম্মাদীদের এত অনীহা কেন? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। যেখানে জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে একটি ধর্মাবলম্বী। তাদের নাম হলো পাঞ্জাবি বা শিখ ধর্ম অবলম্বী। কি নাম বললাম? পাঞ্জাবের জমিনে সব থেকে জনসংখ্যায় বেশি বসবাস করে যারা, এরা হলো পাঞ্জাবি। এদের ধর্মের নাম হলো শিখ ধর্ম। এই শিখ ধর্মাবলম্বীরা পাঞ্জাবের জমিনে সব থেকে বেশি বসবাস করে। ওদের একজন ধর্মীয় নেতা আছে, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? ধর্মীয় নেতার নামে একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে, এতে কাবার নিয়ত করে এসে বসেছি, তাহলে বকাবকি আমার একাই করতে হবে। আপনারা কিছু দিলে আমার কিছু দিতে সুবিধা হবে, আর সেগুলো নিয়ে আপনারা আগামীতে জীবন সঙ্গী হিসাবে পাথেও বানিয়ে নিতে পারবেন। সকলে বলুন আমিন। এই শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম ঈসা বা যিশু। মুসলমানদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? আছে। মুসলমানদের ধর্মীয় নেতার নাম আল্লাহ তার সত্যবাণী কোরআনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা একটু জোরে বলো আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন বিশ্ববাসী পূর্ব জামানার মানুষের কল্যাণের জন্য, অতীতকালের মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য বিশ্ব মাজারে এক একজন প্রফেটকে, পয়গম্বরকে, রসুলকে, মেসেঞ্জারকে, পথ প্রদর্শককে আমি পৃথিবীতে ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছিলাম। বর্তমান কালের মানুষের কল্যাণের জন্য আমি একজন প্রফেট, পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তার নাম আমার কোরআনে কোট করে দিয়েছি। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল লোক কোনটি, কৃপণ লোক কোনটি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার অগাধ পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ বাজার করে খায় না, ওই লোকটা হলো কৃপণ। রাসূল বলছেন তথ্য সঠিক হলো না। আরেকজন সাহাবী মসজিদ নববীতে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তথ্য দিতে পারি। আল্লাহ নবী বলেন, মা হিয়া, ইয়া কি তথ্য তুমি দেবে কঞ্জুস বখিল কৃপণ সম্পর্কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আছে, অনেক জায়গা জমি সময় সম্পত্তি আছে, কিন্তু কুড়ে ঘরে বাস করে, ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা খরচ হয়ে যায় বলে বর্ষার পানিতে ভেজে সূর্যের রোদ্রে পড়ে, কিন্তু ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা থাকতেও বানায় না। এই লোকটির মতো কঞ্জুস কৃপণ বখিল আর দুজন নাই। রাসূল বললেন উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা তথ্য উত্তর দিতে পারি। বখিল ওই লোকটি, কঞ্জুস ওই লোকটি, কৃপণ ওই লোকটি, অর্থ সম্পদ টাকা পয়সা জায়গা জমি থাকতো, পোশাক পরিচ্ছদ নোংরা পোশাক পরিচ্ছদ পরে, ছেঁড়া ছোট পোশাক পরিচ্ছদ পরিধান করে, কারণ ভালো মন্দ কাপড় চোপড় কিনে পরিধান করলে টাকা খরচ হবে। টাকার মোহ, টাকার মায়া এত তার অন্তরে বেশি, যার কারণে সংসার যাপনে সুখ ভোগের জন্য কোনো পয়সা কড়ি খরচ করতে চায় না। লোকটি হলো পৃথিবীতে কৃপণ বখিল কঞ্জুস। নবী বললেন তোমার উত্তর সঠিক হলো না। সাহাবীরা বলে, মা হিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আর উত্তর দেব না, কারণ আপনি আজকে ফোন করেছেন, আমরা যত উত্তর দেব আপনি বলবেন হলো না। এইজন্য আমরা সময় আর বাড়াবো না, আপনার কাছে জানতে চাই পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল কোন লোকটি, কৃপণ কোন লোকটি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তথ্য দিন, কারণ আপনি জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মিথ্যা বলি না, বলি? নবীর উম্মত আমরা, নবী মিথ্যা বলেনি বলে আমরা বলি না। কথাটা ঠিক না ভুল? দেখবেন দু পয়সার বিড়ির মায়ায় পড়েও অনেকে বলে খোদার কসম একটাও নেই। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 4 বছর পর, হাই স্কুলে একসঙ্গে পড়তো কিংবা কলেজে একসঙ্গে পড়তো, দুই বন্ধুর পড়াশোনা শেষ হয়ে গেছে, সংসার যাপনে লিপ্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য কাজকর্মে লিপ্ত, বিয়ে শাদী করেছেন, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে লিপ্ত। পড়াশোনার সময় দেখা হতো প্রতিদিন, 4 বছর পরে হঠাৎ বুড়ারিশা চৌমাথায় কিংবা আবাসপুর ব্রিজের পাশাপাশি দেখা হয়েছে দুই বন্ধু। বলে, মিন্টু কেমন আছিস? বলে, মোটামুটি চলছে। বলে, ও পিন্টু তুই কেমন আছিস? এখানে অবশ্য এরাম নামের কোনো মুসলমান নেই, তাই বলছি, এরকম নামের কোনো মুসলমান এখানে নেই। আল্লাহ নবী বলছেন, ইসমি আওলাদুকুম কাইসমিল আমবিয়া, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোন কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে, পয়গম্বরের কন্যাদের নামের সঙ্গে মেয়েদের নামগুলো মিলিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে, ওল্ড মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে তাদের কন্যাদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলে কি লাভ হবে?
কারণ আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, এভাবে যত নবী এসেছে পৃথিবীতে হাজার হাজার বছর আগে, ওই হাজার হাজার বছর আগের ওই মডেলের নবীদের নামের সঙ্গে এই নিউ মডেলের যুগের ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? নবীর বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন সাহাবীরা, আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে জানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হালাল বানানোর হারাম বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পয়গম্বরের সংখ্যা কম বেশি তাফসীর কারকেরা তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কামালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে মাওজিহুল কোরআন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতটা? 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর আল্লাহ যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য। আল্লাহ যে একজন স্রষ্টা মালিক আছে, এই পরিচয়টা পয়গম্বরেরা সে যুগে অতীতকালে মানুষের কাছে দিতেন। মানুষ যখন আগুনকে পূজা করত, পানিকে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, মাটিকে পূজা করত, স্রষ্টা হিসাবে মান্যতা দিয়ে এই সমস্ত সৃষ্টির কাছে মাথা নত করত আর বলতো, ও আমার পূর্ব, আমার রব পাথর গো, ও মাটি গো, সূর্য গো, চাঁদ গো, ও পানি গো, আমার জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। তাদের সামনে গড় হয়ে বসে সেজদা করত। পয়গম্বর এসে বললেন, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। যাদের কাছে মাথা নত করছো তারা হলো সব আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন স্রষ্টা। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা কিছু আছে, দুনিয়ার জমিনে যা কিছু আছে, সব সৃষ্টি বানিয়েছেন কে? জোরে বলে, সব সৃষ্টি বানিয়েছেন তিনি, আমাদেরও মালিক যিনি। ঠিক কিনা? এই মালিকের পরিচয় পয়গম্বরেরা মানুষের কাছে দিয়েছেন। এদের সংখ্যা তাফসীর কারকে লেখকেরা লিখেছেন 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর। আমার ভাইরা, এই পয়গম্বররা যুগে যুগে দিনের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছে। সর্বশেষ পয়গম্বর আগমন হয়েছে এখান থেকে 1450 বছর আগে। কতদিন বললাম? এখান থেকে 1450 বছর আগে সর্বশেষ পয়গম্বর মহামানবের আগমন হয়েছে। তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়ে বলছেন, ও খাতামান নবিয়্যিন, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর পরে দুনিয়া যতদিন ধ্বংস না হবে, পশ্চিম দিকে যতদিন সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে আর কোন পয়গম্বরের আগমন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুর গেলেমানকে নিয়ে জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইয়াতাকে ওয়াইখুরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে যত সময় টেনে বার করে আল্লাহর জান্নাতে অ্যাডমিশন না করাবো, জান্নাতে না ঢুকিয়ে দেব, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতের সুখ উপভোগ করব না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটাকে বার করবেন? নবী বলেন, ইখরুজুনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লোকটি তার জবান দিয়ে, ঠোঁট নেড়ে, জিভের মাধ্যম দিয়ে একটা বার মাত্র পড়বে, আরশ কুরসি, লৌহে মাহফুজের আরশ কুরসিতে আল্লাহ পাক যে নামটা লিপিবদ্ধ করে রেখেছেন, দুইজন ব্যক্তির নাম। কজনের বলেন? দুইজন ব্যক্তির নাম আরশ কুরসির উপরে লিপিবদ্ধ
আছে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে নবী আম্বিয়া হয়ে এসেছেন, কারো নাম আল্লাহ আরশ কুরসিতে লিখে রাখে নাই, এখনো নাই, ভবিষ্যতেও লিখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তির নাম আল্লাহ নিজের নামের সঙ্গে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে রেখেছেন, সেটি আমাদের হলো ঈমানদার মুমিন হিসাবে বিবেচনা হওয়ার জন্য, বিবেচিত হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য ওটা কলেমা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো, সকলে আমার সঙ্গে একটু গলা ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ুন। আগামীকাল সকালবেলা ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কি না? বিবি বাচ্চা নিয়ে বিছানার শয়ন সজ্জায় যখন খেয়ে দিয়ে রাতের বেলা শুয়ে পড়বো, সকালবেলা ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কোন বিজ্ঞান দেশে, কোন দার্শনিক দেশে, কোন ইঞ্জিনিয়ার দেশে, কোন ডাক্তার দেশে, কোন মাস্টার দেশে, কোন বুদ্ধিজীবী দিয়েছে, কোন সাহিত্যিক দিয়েছে, দুনিয়ার কোন উচ্চ শিক্ষিত জ্ঞানী বাবার ক্ষমতা হয় নাই যে তুমি এখনো 11 বছর 3 মাস 16 দিন বেঁচে থাকবে, তোমার মরণ হবে না। এই সার্টিফিকেট আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে নাকি? কেউ যদি দিতে পারত, তাম বিশ্বব্যাপী 2 জন ব্যক্তি বাদশাহিত্য করেছিলেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আমি শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া থেকে শুরু করে 228টা দেশ পৃথিবীতে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 228টি দেশ আমার আল্লাহ পাক তাম পৃথিবীতে বিদ্যমান করে রেখে দিয়েছে। এই 228টি দেশে এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মত নাই। অনেক দেশ আছে হিন্দু নাই, অনেক দেশ আছে জৈন নাই, অনেক দেশ আছে শিখ নাই, অনেক দেশ আছে ইহুদি নাই, অনেক দেশ আছে খ্রিস্টান নাই, অনেক দেশ আছে কোল নাই, অনেক দেশ আছে ভিল নাই, অনেক দেশ আছে নাগা নাই, অনেক দেশ আছে খাসা নাই, অনেক দেশ আছে মুন্ডা নাই, অনেক দেশ আছে আর্য নাই, অনেক দেশ আছে আদিবাসী নাই, অনেক দেশ আছে সাঁওতালি নাই। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর 228টি দেশে আমরা বাস করছি। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে মুসলিম আমি, আমরা বেঁধেছি ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে আমরা মুসলমান বেঁধে নিয়েছি ঘর। এমন কোন দেশ নাই যে দেশে আমরা নাই, সব দেশে রয়েছে। আমাদের পরিচয় হলো আরশ পাকের ভাষা, জবান দিয়ে উচ্চারণ করেছি মোহাব্বতের সঙ্গে, সেটা একটু পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি সারা জীবনে 65 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, 82 বছর হায়াতে বেঁচে ছিল, সারা জীবন দুনিয়াদারিতে মত্ত ছিল, বিবি বাচ্চার প্রেমে আসক্ত ছিল, অর্থ সম্পদ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে করতে জীবন শেষ হয়ে গেছে, আল্লাহর নামের কলেমা একটাবার পড়ার সুযোগ হয়নি। আছে না এরকম মানুষ? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে, ওরা কি সময় দিয়ে কলেমা পড়ে নাকি কোনদিন? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে, এরা কোনদিন মনের ভুলেও কলেমার জপ করে না, কলেমা পড়ে না। বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, ঈমানদারেরা কলেমা পড়ে, বেঈমানেরা কলেমা পড়ে না। যারা কলেমা পড়ে না, কোরআনের ভাষায় তারা হলো কাফির। তারা কি? তারা হলো কাফির। আর যারা কলেমা পড়ে, এরা হলো মুমিন, ঈমানদার। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, সারা জীবনে যদি একটাবার কোন ব্যক্তি আল্লাহর পরিচয়ের নাম,
আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামটা জুড়ে আল্লাহ একটা বাক্য বানিয়েছেন আরশ কুরসিতে। দুইজন ব্যক্তির নাম জুড়ে একটা বাক্য বানানো হয়েছে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরিচয় হলো তামাম সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন কলেমার অপর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির নাম দিয়ে একটা বাক্য সেন্টেন্স বানানো হয়েছে। এটা যে লোকটি একবার পড়বে সে লোকটি ইমানদার হিসাবে বিবেচিত হবে, যে লোকটি সারা জীবন একবার পড়বে না সে কাফির হিসাবে বিবেচিত হবে। কাফের হলে তার ঠিকানা কোথায় হবে, কাফের হলে তার লাভ কি হবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই যারা আমার বানানো পৃথিবীতে আমার নেয়ামত খায়, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনের সম্পর্ক করে, আমার জমিনে ঘর বাঁধে, আমার হাওয়া ব্যবহার করে, আমার দেয়া অক্সিজেন ব্যবহার করে, আমার দেয়া সব নেয়ামত পানি ব্যবহার করে, আগুন ব্যবহার করে, এগুলো কি কেউ বানিয়েছে? যা কিছু পৃথিবীতে দেখি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু তোমরা দেখো আমি সব আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই আল্লাহ পাকের নামের কলেমা সারা জীবনে যদি একবার পড়া না হয় ওই লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা কোথায় হবে, তার প্রতিদান কি হবে? আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য করে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমাকে প্রভু বলে স্বীকারোক্তি দিল না, আমাকে সব সৃষ্টির মালিক হিসাবে আমাকে যারা মেনে নিল না, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কোথার অধিবাসী? এরা হবে জাহান্নামের অধিবাসী। ওহুম ফিহা খালিদুন, আর জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, সেখানে যুগ যুগ ধরে আগুনে পুড়িয়ে তাদের দগ্ধ করা হবে। লা ইয়ামুতু ওয়া লা ইউখরাজ ফিহা, জাহান্নামের পরিচয় একটু শুনুন। আল্লাহ বলেন লা ইয়ামুতু ওয়া লা ইউখরাজ ফিহা, জাহান্নামের আগুনে যারা দগ্ধ হবে পুড়বে শ্বাসনের চিতার মতো। লা ইয়ামুতু, জাহান্নামের আগুনে পুড়ে কোনদিন কোনো বান্দার মরণ হবে না। পৃথিবীর আগুনে যদি কোনো ব্যক্তিকে হাত পা বেঁধে পোড়ানো হয় তার মরণ হতে ক ঘন্টা লাগবে? কথা বল, যে কোনো একটা তত্ত্ব দিলেই তো খেতে যাবে, ঠিক কি না? আধ ঘন্টা বললেও সই, 15 মিনিট বললেও সই, 1 ঘন্টা বললেও সই, ঠিক কি না? একটা মানুষকে হাত পা বেঁধে যদি শুকনো কাঠে আগুন ধরিয়ে দিয়ে তাতে ফেলে দেওয়া হয়, ও মারা যাবে না? যাবে না? আচ্ছা, মরণের পরে ওই মরা দেহের উপরে আবার যদি পেট্রোল লাগিয়ে দেন, কেরোসিন দেন, ডিজেল দেন, দিয়ে ফের আবার যদি আগুন ধরিয়ে দেন, জিন্দাবস্থায় মরণের সময় যে কষ্ট হয়েছিল আগুনে পুড়ে, মরণের পর পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আবার যদি জ্বালান, ও কি কষ্ট অনুভব করবে? ও কি বলবে বাঁচাও বাঁচাও? ও কি চিল্লিয়ে বলবে আমারে চরম বিপদ থেকে উদ্ধার করো? এটা কি বলবে নাকি? কারণ ওর প্রাণ নাশ হয়ে গেছে, মরণের পর আগুনে ফেলে আবার পোড়ানো হচ্ছে। যেমন হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো মরণের পর শ্মশানের চিতায় পোড়ানো। আচ্ছা, বেঁচে থাকা অবস্থায় হাত পা বেঁধে ছেলেরা আপনজন পাড়া প্রতিবাসী শ্মশানের চিতায় যদি পুরাতে নিয়ে যায়, কেউ যাবে? কেউ যাবে? বলে আমার উপরে তোর অত হিংসা কেন? আমি বেঁচে আছি, তোর বাপের কি? আমি 107 বছর বেঁচে আছি, আরো 20 বছর বাঁচবো।
আমার এখানে শাসনের চিতায় পুরাবি, কোন মানুষ জিন্দাবস্থায় পুড়তে চাইবে না, তাই মরণের পরে তারে নিয়ে যাওয়া হয় শাসনের চিতায় পুরাতে। কারণ পুরালে সে কোনো প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। আবার আগুনে যখন পুরানো হবে ও চিল্লাবে না, হাউতাস করবে না, বাঁচাও বাঁচাও করবে না। মরে যাচ্ছি আগুনে পুড়ে, আমি কঠিন বিপদের মাঝখানে পড়েছি, আমার উদ্ধার করো, বাঁচাও, বলবে না কে কেউ? আল্লাহ বলছেন দুনিয়ার আগুনের ধারণা যেন করিও না। ও পৃথিবীর মানুষ, পৃথিবীর এই যে আগুন তোমরা ব্যবহার করে রান্না বান্না করো, বিভিন্ন কাজে ব্যবহার করো, পার্টস গুলো আগুনে পুড়িয়ে পুড়িয়ে তরল নরম করে বিভিন্ন শ্বাসে ফেলে দিয়ে যন্ত্র মেশিন বানাও, সব আগুনের মাধ্যম দিয়ে পোড়ানো হয়। কাঁচ পোড়ানো হয়, লোহা পুড়িয়ে গালানো হয়। যে কোনো শ্বাসে ফেলে দিলে দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হলে জীবনে একটা পার্টস যন্ত্র তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন পৃথিবীর আগুনের ক্রিয়া হলো জাহান্নামের আগুনের থেকে 69 গুণ বেশি কঠিন। কত গুণ? আল্লাহ পাক যে আগুন বানালেন, এই আগুনটাকে 70 ভাগে ভাগ করলেন। 70 ভাগে ভাগ করে একটা ভাগ থেকে কিঞ্চিত আগুন আল্লাহ পাক পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করেছিলেন। আদম সবিল্লাহকে বলেছিলেন, আদম রে, রান্না বান্না করে যদি জান্নাতি নাজ নেয়ামতের মতো দুনিয়ায় খেতে চাও, জান্নাতে তো রান্না বান্না খাবার খেতে, ফল ফুল খেতে, টেস্টফুল আস্বাদ খেতে, দুনিয়ার জমিনে যে রান্না করার সুযোগ পাচ্ছ না, গাছের ফল ফুল তোমরা কেবল পেড়ে পেড়ে খাচ্ছ, রান্না করতে গেলে আগুনের দরকার। তাই আমার কাছে দাবি করো, আল্লাহ একটু আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন জাহান্নামের আগুনটাকে 70 ভাগে ভাগ করো জিবরিল। 70 ভাগে ভাগ করে একটা ভাগ থেকে কিঞ্চিত নিয়ে পৃথিবীর পাহাড়ের পাথরের উপরে নিক্ষেপ করো। আর আদমকে বলে দাও ওই পাথরের উপরে আগুন নিক্ষেপ করার পরে আদমকে বলে দাও দুটো পাথর নিয়ে আদম যখন ঘষাঘষি করবে চকমকি আগুন বেরিয়ে যাবে। ওই আগুন যে কোনো শুকনো কাঠে তুলায় যে কোনো জিনিসে দিলে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলবে। জাহান্নামের আগুনের থেকে 69 গুণ লোয়ার কোয়ালিটির আগুন হলো দুনিয়ার আগুন। এই আগুনে হাত পা বেঁধে ফেলে দিলে চিল্লাবে, বাঁচাবে, বাঁচাও বাঁচাও করবে না, করবে না। মরার পরে আর কিছু বলবে না, কারণ দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে, মৃত্যুর আযাব বুঝতে পারবে না। আল্লাহ বলেন কবরে যেন এই ধারণা করে এসো না, ও বান্দীরা, বান্দা বান্দীরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অত সময় পর্যন্ত যেন মৃত্যুবরণ করো না, তোমরা দেহ থেকে প্রাণ বার করে নিও না, বা দেহ থেকে প্রাণ বিসর্জন আজরাইলের হাতে দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার কলেমাধারী মুমিন যত সময় তোমরা না হবে তত সময় যেন মরণ বরণ করে কবরে এসো না। কবরে আসলে 9টা ধানের চাল কটা কিন্তু দেখিয়ে দেয়া হবে, কারণ পৃথিবীতে দুনিয়ার সব দেশের মানুষকে আমি বানিয়ে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলুন আল্লাহু আকবার। ও মানুষ, আমি তোমাদের কি উপলক্ষ করি, আমার সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর দৃশ্যধারী পৃথিবীতে কি জন্য তোমাদের পাঠিয়েছি, একটা বার কি খোঁজ নিয়েছো, দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও। আমার কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি মায়ের উদর থেকে জন্মগ্রহণ করিয়ে দুনিয়ার সুখ ভোগ করার জন্য শুধু পাঠাই নাই, বরং পৃথিবীতে পাঠিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, আমি আল্লাহ, সেটা হলো আমার ইবাদত করতে হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত করি তো করি, হাতে গোনা শতকরা 5 জন 7 জন 10 জন আমরা হাতে গোনা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিছু মুসলমান আছে সপ্তাহে একদিন শিবলি সাহেবের মতো খেজুর গাছ কাটতে মসজিদে যায়। আমাদের দেশে শীতকালে খেজুর গাছ কাটে না রস পাওয়ার জন্য, শিবলিরা সপ্তাহে একদিন করে যায় খেজুর গাছ কাটে। দেখবেন জিরেন রস, টাটকা ভালো রস, যে রস জ্বালালে পাটালি হয়। আচ্ছা, একদিনের পরের দিনের ওই রস জ্বালালেও পাটালি হবে তো? কথা বলে
একদিনের পরের রস। আচ্ছা 3 দিনের দিন জ্বালালে ও পাঠালি হবে না? ও নিম ঝরা দিতে হবে না? হবে না। আল্লাহ বলেন সপ্তাহে একদিন যাচ্ছ মসজিদে জুমার দিন, আর সারা সপ্তাহ তোমার নামগন্ধ নাই, ও বান্দা তুমি নিম ঝরা মালের মতো হবে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আর দৈনন্দিন যদি মসজিদে হাজির দাও, মুয়াজ্জিন আযান ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, এই কণ্ঠের আওয়াজ যখন তোমার কানে শুনিয়ে দিয়েছে, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য যদি হয় তাহলে তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দোকানে শাটার লাগিয়ে দাও। ও আমার বান্দা বান্দীরা, 4 বার ছেড়ে দাও, বিবি বাচ্চার মায়া ছাড়ো, গল্প গুজবে লাথি মারো, মসজিদে চলে এসো, জামাতে শরীক হও। জামাতে শরীক হয়ে আমি আল্লাহ আমার রিজামন্দির জন্য একটু রুকু করো, সিজদা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যবহারে দুনিয়ায় তোমাদের পাঠানোটা আমার সার্থক হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমার ইবাদত যদি করো, আমার হুকুম যদি তামিল করো, আমার হুকুমের মান্যতা যদি তোমরা দাও, তাহলে তোমাদের প্রতিদান কি হবে শোনো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল, প্রভু বলে স্বীকারোক্তি দিল, আর মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে জামাতে শরীক হলো, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিল, দোকানে শাটার টেনে দিল, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করলো, এমন করে দুনিয়ার সব কাজকর্মে লাথি মেরে যে বান্দা মসজিদে এসে হাজিরি দিয়ে দিল, আমি আল্লাহ তাদের জন্য তোহফা, গিফট, অ্যাভেলেবল গিফট, উত্তম পুরস্কার আমি ঘোষণা করেছি। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। তারাই হবে আমার চির শান্তির আবাসস্থল, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, বালা মুসিবত নাই, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, এমনকি কোনো সমস্যায় পড়তে হবে না। জান্নাত হলো চির সুখের জায়গা, সেখানে তোমরা কোটি 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 বছর ধরে সুখ ভোগ করার সুযোগ পাবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া ফিহা। জান্নাতি যারা হবে, কোনদিন জান্নাতীদের 1000 কোটি বছর পরে মরণ হবে না। আর জাহান্নামী যারা হবে, 1000 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরও জাহান্নামের আগুনে পুড়ে তাদের মরণ হবে না। জান্নাতীদের মরণ হবে না, তামাম সৃষ্টির মরণ হবে একবার। কবার বাবা? তামাম সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখতে পাই না, দূরবীক্ষণ যন্ত্র চোখে না লাগালে অনেক কিছু চোখে ধরা পড়ে না। যা কিছু দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, আমি আল্লাহ পাক সব সৃষ্টির মরণ ঘটাবো একবার। কোরআনের সূরা বাকারা আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি এই একঘেয়ে কিসসা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না। আর যে মজলিসে কোরআন ও হাদিস তেলাওয়াত করা না হয়, হাদিস শরীফ, কোরআন শরীফ যে মজলিসে পাঠ করা না হয়, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ও মজলিসে আল্লাহর রহমত কোনোদিন আসবে না, ও মজলিসে আল্লাহর দয়া করুণা কোনোদিন আসবে না। কারণ আল্লাহ বলছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্তে শ্রবণ করো, ওয়ানসিতু, মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে বসে থাকো। কারণ লাআল্লাকুম তুরহামুন, আমার সত্যবাণী কোরআন তেলাওয়াত হয় যেখানে, সেই মজলিসে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করি ভুরি ভুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একটু কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে 2-4 কথা আপনাদের কাছে রাখছি। পরবর্তী বক্তা আমার পরপরই আপনাদের সঙ্গে 4 চক্কের মিলন ঘটাবেন। বিশেষ করে হুগলি জেলার মায়াপুর থেকে আগত জনাব পীরজাদা হুজুর কেবলা, তিনি আসবেন। আমার অসুস্থতার কারণে আমার বাড়িতেও তিনি দেখা করতে এসেছিলেন। সেই হুগলি জেলা মায়াপুর থেকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন আমি যখন 3 বছরের মতো অসুস্থ, ঘর বেড়ে হয়েছিলাম।
কম বেশি আপনারা জানেন। আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের চোখের পানিতে, লক্ষ লক্ষ মানুষের হাতের দোয়া আল্লাহ কবুল করে এই মরা রোগীকে আপনাদের সামনে আবার চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে। আমার গ্রামের 95% লোকের ধারণা ছিল মৌলভী আর বাঁচবে না, কারণ এমন কঠিন রোগ। আমার পূর্ববর্তী বক্তা সম্ভবত আপনাদের ইমাম সাহেব হবে, আমার আগে যিনি ওয়াজ করছিলেন উনি বলছিলেন একটু রোগাক্রান্ত হয়েছিলেন, কিন্তু আমি সীমিত রোগাক্রান্ত হই নাই, কঠিন রোগ। পৃথিবীতে দুটি রোগ বড় কঠিন রোগ, একটি রোগের নাম হলো ক্যান্সার। কি নাম? ক্যান্সার। ইংরেজিতে বলা হয়েছে এর নেই কোনো অ্যান্সার। ক্যান্সার রোগ হলে মরণ অবশ্যম্ভাবী। 1000 কেমো দেন, ডাক্তার দেখান, অপারেশন করে, ও 2-5 বছর পরে আবার রোগ কেটে ওঠে। একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত ক্যান্সার রোগী বাঁচে। তোদের জায়গা নেই, এখানে এসে ঝামেলা করতেছে। এই কমিটির ছেলেরা এদের একটু সরাও। ক্যান্সার হলে এর অ্যান্সার নেই, উত্তর নেই, ওষুধ নেই, কিছুই নেই। বিজ্ঞানীরা থাতানি দিয়ে হাজারো রকম কেমো টেমো এটা ওটা বানিয়েছেন, কিন্তু কেমো দিল মরণের দিন পর্যন্ত, বুড়ো বয়স পর্যন্ত বাঁচে না, ও আবার ওই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। আর একটা রোগ হলো কঠিন রোগ, যে রোগটা আল্লাহ আমি অধম আমাকে দিয়েছিলেন। আমার রোগটা ছিল কিডনি খারাপ। কি খারাপ? কিডনি। আমার এই পেটের দুটি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। পেশাব হতো না, 24 ঘন্টা 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো, খুব জোর চাপ দিলে 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। আর সারাদিন যা পানি খেতাম সব দেহের ভিতরে জমে যেত। আর মরা মানুষ 2-4 দিন রাখলে যেমন ফুলে মোটা হয়, আমার দেহটা এমনি ওই রকম ফুলে মোটা হতো। একদিন বাদ একদিন কলকাতায় 2.5 বছর আমার যেতে হয়েছে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস মানে হলো পানিগুলো বার করে রক্তগুলো শোধন করে আবার শিরার ভিতরে ঢুকিয়ে দেওয়া। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো, বেশ গুনশিয়ের মতো মোটা সুস হাতে শিরার ভিতরে পুরিয়ে দিয়ে 4 ঘন্টা ধরে আমার বেডে শুইয়ে রেখো। আমাকে শুধু একা নয়, আরো যারা এই কিডনি রোগী ছিল তাদের সবাইকে 4 ঘন্টা করে ডায়ালিসিস করা হতো। মাঝে মাঝে ওকটানা হতো, মাঝে মাঝে বমি হতো, মাঝে মাঝে পায়ের শিরা ছিঁড়ে যাওয়ার মতো, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতে হতো, কোনো হুঁশ থাকতো না। কিন্তু আল্লাহ তারপরও বাঁচিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গত 18 জানুয়ারি এই 2024, এই 2024-এর 18 জানুয়ারি কলকাতা আর.এন. টেগোর হসপিটাল, যার বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। কি নাম বললাম? ভারতের মহান মনীষী, হিন্দু ভাইদের ঘরের ছেলে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হসপিটালের নামকরণ করা হয়েছে আর.এন. টেগোর। এই হসপিটালের মালিকের নাম হলো দেবী শেঠি। কি নাম বললাম? যিনি আমেরিকা থেকে এখানে হসপিটাল বানিয়ে রোগীদের ট্রিটমেন্ট করেন। শুধু কিডনি রোগী নয়, আরো শত শত রোগী ট্রিটমেন্ট করেন, ভালো ট্রিটমেন্ট। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, গত 18 জানুয়ারি অপারেশনের পরে আমার এই গলার চ্যানেল খোলা হলো, হাতে চ্যানেল করা ছিল ওই ব্লাড শোধনের জন্য, সেটাও খোলা হলো। আমার এই বুকে চ্যানেল করা ছিল, সেটাও খুলে দিয়ে আল্লাহ পাক এখন আপনাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটানোর সুযোগ দিয়েছে। অপারেশনের পরও 6 মাস আমাকে এক ঘরে থাকতে হয়েছে। আমার জন্য পেশাব পায়খানা ঘর আলাদা, সে ঘরে কেউ যেতে পারবে না। কোনো মানুষ ঘরে ঢুকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুটো খানা দিয়ে চলে যেতে হবে। আমার ঘরের দরজা সামনে পর্দা লাগানো ছিল আলাদা, প্লাস্টিকের, মানে অয়েল পেপারের পর্দা, যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢোকে, ভেতরের হাওয়া বাইরে না আসে। ডাক্তারি নির্দেশ মেনে এইভাবে চলার পরে আল্লাহ পাক এখন আপাতত সুস্থ করেছেন। তবে পূর্বের মতো সঠিক সবলতা এখন আমি পেতে পারি না। চলতে গেলে এখনো হাত পা একটু টলাটলি করে, তো 2-4 কথা আল্লাহ বলার সুযোগ দিয়েছেন, তাই বলছি। জোরে বলুন একটু আমিন। আমার টোটাল খরচ হয়েছে অপারেশন পর্যন্ত 80 লক্ষ টাকা। কত বললাম? 80 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। অপারেশনের পরে খরচ হয়েছে সেটা ওই হিসাবের ভিতরে নয়, সেটা আলাদা। তো যাই হোক, 2.5 বিঘার মতো জমি বেচেছি, 4 চাকা গাড়ি একটা ছিল বেচেছি। আমার শ্বশুর দিয়েছে 6 লাখ, ছোট ছেলের শ্বশুর দিয়ে 6 লাখ, ভাগনা ভাগ্নেরা বোনেরা আপনজন বন্ধু বান্ধব, এই আপনাদের মতো সহৃদয় বন্ধু ফেসবুকের মাধ্যম দিয়ে আমার অ্যাকাউন্টে হাজার হাজার টাকা, 10 টাকা থেকে শুরু করে 100, 200, 500, 1000, 2000 এই
এইভাবে দিয়ে অধমকে অন্তত ট্রিটমেন্টের সুযোগ করেছেন। যেদিন অপারেশন হবে তার আগের দিন আমার 21 লক্ষ টাকা এককালীন জমা দিতে হয়েছিল অপারেশনের জন্য। যাই হোক, কঠিন বিপদ আল্লাহ যেন কারো না দেয়, সকলে বললেন আমিন। কারণ এই রোগে আক্রান্ত হলে একেবারে মরণ অবশ্যম্ভাবী, কারণ এত টাকা জোগাড় হবে না আর অপারেশন হবে না। আশেপাশে যারা কিডনি রোগে আক্রান্ত দেখবেন 2-1 বছরের ভিতরে পটল তুলে কবরে চলে গেছে। তবে হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ কবুল করার কারণে এই কঠিন রোগীকে আল্লাহ পাক আবার একটু হায়াত ফিরিয়ে দিয়ে সুস্থতা করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআইন। রে সাহাবীরা, আমি করবো না, হুজুরের সাথে শুরু করবো। এখনই বক্তৃতার পর আবার শুরু করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআইন। এ সাহাবীরা, তাকদীরের কোনো পরিবর্তন নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন মানুষ মায়ের উদর থেকে পৃথিবীতে যখন জন্ম নেয়, তার জন্মগ্রহণ করার 40,000 বছর আগে আল্লাহ তার তাকদীর লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠায়। কদিন আগে? আমার ভাই বলছেন 40 বছর। আল্লাহ নবী বলছেন, মায়ের উদর থেকে কোনো বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, এই পৃথিবীতে যখন জন্ম নেয়, দুনিয়ার মুখ যখন দেখে, তার জন্ম নেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীর লিপিবদ্ধ করেন এবং এটা লিপিবদ্ধ করেন 40,000 বছর আগে। তাকদীরের প্রতিফল প্রত্যেকের নসিবে জুটবে, কারণ লা ইয়ারুদ্দু, আল্লাহ নবী বলেন তাকদীরের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যেটা লিখে পাঠাবেন সেটাই তার নসিবে জুটবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।